আজকে মজাদার একটা পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো পিঠা তো অনেকেই অনেকভাবে তৈরি করে থাকেন, আমি আজকে যেভাবে তৈরি করেছি এভাবে তৈরি করলে পিঠাগুলো তো টেস্টি হবেই, আর তার সাথে দেখতেও অনেক সুন্দর লাগবে। এভাবে ইউনিক স্টাইলে পুলি পিঠা তৈরি করলে আপনাদের পিঠাগুলো দারুণ হবে, আর যাকে খেতে দেবেন তারাও কিন্তু খুব সহজেই খুশি হয়ে যাবে। দেখতে কিন্তু দারুণ হয়। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমেই এখানে কিছুটা পানি নিয়ে নিয়েছি, আর এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পানি আর লবণটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। যখন এভাবে বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে শুকনা চালের গুঁড়ি। এখানে আপনারা ভেজা চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি শুকনা চালের গুঁড়িটাই দিয়ে দিয়েছি। এখন একটু এভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। তো নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। ততক্ষণে আমি এখানে নারকেলের পুরটা বানিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি নারকেল, আর এর সাথে দিয়ে দিচ্ছি গুড়। এটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। তারপর লো হিটে এভাবে একটু নেড়েচেড়ে নিলেই নারকেলের পুরটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। জাস্ট শুধুমাত্র পানিটাকে গলিয়ে নেবেন, বেশি হার্ডি করার কোনো প্রয়োজন নেই। গুড়ের যে পানিটা বের হয় সেটা একটু কমিয়ে নিলেই হয়ে যাবে। তো এখন এই অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই শিরাটাও অনেকটা চুপসে যাবে, এরকম থাকবে না, আরও একটু হার্ড হয়ে যাবে। তো এখন আগে যে আটার কাইটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে এই আটাটাকে গরম থাকা অবস্থায় এটাকে ডো তৈরি করে নিতে হবে। তো এভাবে 5 থেকে 6 মিনিট মধ্যে ডোটা তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে একটু ডো নিয়ে নিচ্ছি, নিয়ে একটা রুটি তৈরি করে নেব। রুটিটা একটু মোটা করে তৈরি করতে হবে। আমরা রেগুলার যে রুটি খাই তার থেকে একটু মোটা করে তৈরি করতে হবে, যেহেতু এর উপর আমরা ডিজাইনটা তৈরি করব। আমি দেখিয়ে দিচ্ছি কীরকম মোটা হবে। এই যে এরকম মোটা করে তৈরি করে নিয়েছি। এখন এরকম একটা স্কেলের সাহায্যে একটু চাপ দিয়ে এভাবে দাগ কেটে নিচ্ছি। আপনাদের কাছে এরকম স্কেল না থাকলে আপনারা ছুরির পিছনের যে ছুরির অপর পাশে যে সাইডটা থাকে সেই সাইডটা দিয়েও কিন্তু এভাবে দাগ দিয়ে নিতে পারেন, অথবা টুথপিক যে কোনো কিছু দিয়ে কিন্তু এভাবে দাগ করে নেওয়া যায়, হাতের কাছে থাকা যে কোনো সাধারণ উপকরণ দিয়ে। তো আমার হাতের কাছে যেটা ছিল সেটা দিয়েই কিন্তু আমি এভাবে দাগ কেটে নিচ্ছি। দাগটা যাতে স্পষ্ট হয় সেভাবে করে দাগ দিয়ে নেবেন, আবার বেশি চাপ দেবেন না, তাহলে কিন্তু একদম সরে যাবে, মানে খুলে যাবে। তো এভাবেই সবটুকু আমি দাগ কেটে নিয়েছি। এখন চারপাশে একটু কেটে নিচ্ছি এভাবে স্কেল দিয়েই সমান করে। পিঠাটা বানানো কিন্তু একদমই ঝামেলা নেই, খুবই সহজে অনেকগুলো পিঠা তৈরি করে ফেলা যায়। তো 4-5টা এভাবে সমান করে কেটে নিচ্ছি। আর পিঠার সাইজটা আপনারা যে যত বড় ইচ্ছা সেরকম রাখতে পারেন, ছোট বা বড়। তো আমি এটাকেও আবার 4 ভাগে ভাগ করে নিচ্ছি। একটু সমান করে মেপে নিচ্ছি যাতে করে সবগুলো পিঠা সমপরিমাণ হয়। তো সবগুলো একই পদ্ধতিতে কেটে নিয়েছি। এখন আগে থেকে যে নারকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা এর উল্টো পাশে রেখে একটু রোল করে নিতে হবে। তো এই তো রোল করে নিয়েছি। সামান্য চাপ চেপে এভাবে লাগিয়ে দিতে হবে। এখন আপনারা চাইলে এভাবেও রেখে দিতে পারেন, আবার চাইলে আমার মতো এভাবে একটু মুড়িয়েও দিতে পারেন, যাতে করে না খুলে আসার সম্ভাবনা থাকে। আর এভাবে করে দিলে রোলটাও একটু দেখতে ভালো লাগে আর কি। তো এটা একটা পিঠা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে সেটা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এভাবে আমি বানিয়ে নিচ্ছি, আপনাদের দেখার সুবিধার্থে আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো
তো আমার মনে হয়েছিল একটু বড় হবে, সেজন্য সাইড থেকে একটু কেটে নিয়েছি। সাইজটা আসলে আপনাদের নিজেদের উপর ডিপেন্ড করে, আপনারা কত বড় বানাবেন বা কিভাবে বানাবেন। আমার চ্যানেলে আরও অনেক নারকেলের পিঠা বা অন্যান্য অনেক পিঠা নাস্তার রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন। তো সেমভাবে পুর দিয়ে নিয়েছি, এখন রোল করে নেব। সাইডটা জোড়া লাগিয়ে দিয়েছি। এখন এটা মুড়িয়ে দিব এভাবে। তো একই পদ্ধতিতে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি, দেখতেই পারছেন। এখন এই পিঠাগুলো ভাপাতে হবে, তো তার জন্য একটা প্যানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর পানিটা যখনই ফুটতে শুরু করেছে তখনই এর উপরে দিয়ে দিচ্ছে এভাবে একটা চালনি। আপনাদের কাছে যা থাকে তাই দিবেন। রাইস কুকারের উপরে যদি যে ঝাঁঝারিটা থাকে সেটাও দিতে পারেন, আবার কোনো পাতিলের মুখে কাপড় বেঁধেও এভাবে সিদ্ধ করে নিতে পারেন। স্টিমারের কিন্তু কোনো প্রয়োজন নেই। তো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে দিতে হবে। ঢাকনার গায়ে কোনো ছিদ্র থাকলে সেটাকেও বন্ধ করে দিতে হবে। তো 5 মিনিট পরে ফিরে আসছি। 5 মিনিটের মধ্যে পিঠাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। যেহেতু আগে থেকেই আটাটা সিদ্ধ করা, তাই বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই, 5 মিনিটেই হয়ে যাবে। তো এটাকে নামিয়ে নিয়েছি, আর এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, আমি পরিবেশন করে দিয়েছি। এই পিঠাটা খেতে কতটা ভালো লাগে সেটা সকলেই হয়তো বুঝতে পারছেন, কিন্তু দেখতে কতটা ভালো লাগে সেটা একবার দেখুন। আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, তাহলে পরবর্তীতে যখনই নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।